বাংলাদেশের রোড কন্ডিশন এবং ওয়েদারের কথা চিন্তা করে যদি আপনারা একটা 250 সিসি বাইক পারচেস করতে চান এবং তার সাথে চাচ্ছেন ভালো মাইলেজ, দারুণ কন্ট্রোলিং, আরামদায়ক রাইডিং এবং নিরাপদ ব্রেকিং, তাহলে কিন্তু এফজেড 250 হতে পারে এখনকার সময়ে আপনার জন্য সব থেকে বেস্ট চয়েস। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আজকে কিন্তু আমরা ইনভাইট করেছি আমাদের এক সম্মানিত কাস্টমারকে, যিনি এই এফজেড 25টা দীর্ঘ 4500 কিলোমিটার ধরে চালাচ্ছে। চলেন শুনে না যাক তার রাইডিং এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি তরিকুল ভাই ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তরিকুল ভাই, আপনি তো এফজেড 250 4500 কিলোমিটার ধরে চালাচ্ছেন, তো আসলে কেন এই গাড়িটি পারচেজ করেছিলেন, কোন মোটিভ গুলো আসলে চিন্তা করেছিলেন গাড়িটি পারচেজ করার আগে? ধন্যবাদ আলিফ ভাই। আসলে এই গাড়িটা বাংলাদেশে আপনারা ইয়ামাহা এসএ কোম্পানি লঞ্চ করার পূর্বে ইন্ডিয়াতে চলমান ছিল। আমি অনেক সময় অনলাইনে ভিডিও দেখেছি, সেখান থেকে আসলে এটার প্রতি আমার ভালো লাগা। আর যখন বাংলাদেশে গাড়িটা আসছে, টেস্ট রাইড দেখেছি আপনাদের, যে গাড়িটার লুক, কন্ট্রোলিং এবং কমফোর্ট সব দিক চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয়েছে গাড়িটা সেরা। পিছনের ইয়ামাহা এফজেড যে গাড়িগুলোর তুলনায় এটা অনেক ভালো হবে, সেই দৃষ্টিকোণ থেকে গাড়িটা আমি পারচেজ করি। আসলে তো 4500 কিলোমিটার তো গাড়িটা তরিকুল ভাই আপনি চালিয়ে ফেলেছেন, তো এই 4500 কিলোমিটারের কাছে আপনার কাছে কি মনে হয়েছে? গাড়িটা যে মোটিভ গুলো নিয়ে আপনি কিনেছিলেন সেই মোটিভ গুলো নিয়ে কি আপনি স্যাটিসফাইড আছেন? জি, স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। বিশেষ করে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমি যে মোটিভটা চিন্তা করে নিয়েছিলাম, আমি যে এটা অনেকটা মিল পেয়েছি। যেমন আমি যখন হাইওয়েতে গাড়িটা আমি চালিয়েছি, গাড়িটার যে পিকআপের সাথে যে ব্রেকিং কন্ট্রোলিং যে একটা রেশিও, আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড। থ্যাংক ইউ তরিকুল ভাই। নেক্সট যে কোশ্চেনটা আমি আপনার কাছে করতে চাচ্ছি, আপনার সাথে যখন আমার আগে কথা হচ্ছিল তখন কিন্তু আপনি বলেছিলেন যে আপনি 8 বছর ধরে ইয়ামা গাড়ি চালাচ্ছেন। আসলে কোন গাড়িটা কত হাজার কিলোমিটার চালিয়েছেন এবং সেই গাড়িগুলোর সাথে এই এফজেড 25 এর কতটুকু পার্থক্য আপনি খুঁজে বের করতে পেরেছেন? ধন্যবাদ আলিফ ভাই। আসলে আমি 8 বছর ধরে ইয়ামাহার গাড়ি রাইড করি। আমার ইয়ামাহার প্রতি একটা ইমোশন, সে দৃষ্টিকোণ থেকে ইয়ামাহা আমি সবসময় চুজ করি আর কি। আমার লাইফে ফার্স্ট গাড়ি ইয়ামাহা এফজেড ভার্সন 2, সেটা আমি চালিয়েছি দীর্ঘদিন। তারপর আমি ফেজার নিয়েছি, ফেজারটা 56,000 কিলোমিটার চালিয়েছি দীর্ঘ 3 বছর। তারপরে নতুন যখন এফজেড ভার্সন 3 আপনার মার্কেটে লঞ্চ করলেন, ওটা এক্সচেঞ্জ করে তারপরে আমি ভার্সন 3 নিয়েছি, যেটা 52,000 কিলোমিটার চালিয়েছি। তারপরে আপনাদের এই নতুন আকর্ষণ এফজেড 25 আমি নিয়েছি আজকে প্রায় 3 মাস ধরে, এবং 3 মাস ধরে কন্টিনিউ 4500 কিলোমিটার আমি রান করেছি গাড়িটা। থ্যাংক ইউ। তো আসলে এই যে আপনি 150 সিসি সেগমেন্ট থেকে আপনি যখন এখন 250 সিসি সেগমেন্টে আসলেন, কোন জিনিসটা আসলে আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগতেছে? ইয়ামাহার গাড়িটা সবসময় সেরা, এবং কন্ট্রোলিং কমফোর্ট চিন্তা করলে বাংলাদেশে ইয়ামাহার উপরে আর কোনো গাড়ি নেই। কিন্তু ওগুলো 150 সিসি ছিল, আর এটা হচ্ছে 250 সিসি। হ্যাঁ, এই দুইটার ভিতরে কম্বিনেশন যেটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে, যে এটা আসলে রেডি পিকআপটা অনেক হাই। হ্যাঁ, গাড়িটি ইজিলি পিকআপ উঠে, আবার ইজিলি গাড়িটি কন্ট্রোলে চলে আসে। আচ্ছা, যেমন যে রেশিওটা যেটা আছে পিকআপের সাথে কন্ট্রোলিং এর যে ব্রেকিং রেশিওটা, আলহামদুলিল্লাহ আই এম সো স্যাটিসফাইড। তো ভাই আপনার তো হাইওয়ে প্লাস সিটি বোথ জায়গাতেই রান করা হয়েছে, সো এই রাইডিং এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আরিন ভাই, আমি এই গাড়িটা একদিনে সর্বোচ্চ 200 কিলোমিটার চালিয়েছি। আমি মার্কেট নিয়ে অনেক সময় কাজ করতে হয়, যে কারণে এক জেলা থেকে অন্য জেলা আমাকে যেতে হয়। আমার যেটা মনে আছে যে আমি একবার হালুয়াঘাট থেকে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে একদম কিশোরগঞ্জ পর্যন্ত আমি আপ ডাউন রাইড করেছি, অলমোস্ট যেটা প্রায় 200 কিলোমিটার মতো হয়ে যায়। তো এই 200 কিলোমিটার চালানোর পরে আমার আসলে কন্ট্রোলিং কমফোর্ট অনেক ভালো মনে হয়েছে। আমার হ্যান্ড পেন অথবা ব্যাক পেন আমার কাছে কোনো কিছু মনে হয়নি ভাই। তো যেদিনকে আপনি 200 কিলোমিটার গাড়িটা রান করেছেন, সেদিনকে আপনি কোনো ধরনের ইস্যু এই গাড়িটা বা কোনো ধরনের নেগেটিভ সাইড এই গাড়িটা থেকে পেয়েছেন কিনা? না, আমি এমন ধরনের কোনো নেগেটিভ সাইড আমি পাইনি। তবে আমি 250 সিসি সেগমেন্টে শুনেছি এর আগে অন্যান্য বাইকগুলোতে যে হিটিং ইস্যু হয়, ভাইব্রেশন হয়, আমি ওগুলো লক্ষ্য করেছি, কিন্তু আমার কাছে ওই হিটিং এন্ড ভাইব্রেশন ইস্যু মনে হয়নি। আমি ইজিলি গাড়িটা 200 কিলো রান করতে পেরেছি কোনো প্রকার প্রবলেম ছাড়াই। এবং আমি যে বিষয়গুলো দেখে গাড়িটা কিনেছি, আমার কাছে মনে হয়েছে যে সব দিকগুলোই ইফেক্টিভ। থ্যাংক ইউ বস। আর একটা লাস্ট কোশ্চেনে আসবো, আপনি তো আসলে ইয়ামাহার সাথে অনেকদিন ধরে আছেন, আশা করি সার্ভিসগুলো ইয়ামাহা থেকে নেওয়া হচ্ছে। আমাদের সার্ভিস নিয়ে যদি আপনি কিছু বলতে চান। ইয়ামাহার সার্ভিস নিয়ে এক কথায় বলতে গেলে সেরা, এর চেয়ে ভালো সার্ভিস হয় না। ইয়ামাহার সার্ভিসিং সেন্টার, ওখানকার পরিবেশ সবকিছু অনেক ভালো, অন্যান্য কোম্পানির তুলনায় অনেক এফেক্টিভ। এই 4500 কিলোমিটারে এই গাড়িটার সবথেকে কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? এই এফজেড 25 সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে আমার কাছে এটার লুক অসাধারণ, এন্ড ব্রেকিং সিস্টেম এক কথায় বলতে গেলে এর কোনো তুলনা হয় না। এবং আরেকটা বিষয় যেটা, এই গাড়িটার লোকের দিক থেকে যখন আমরা হেডলাইটের যে বিষয়টা আছে, এটা সামনের দিকে দেখতে মনে হয় বিশাল সৌন্দর্য একটা আমার হৃদয় কেড়ে নেয় আর কি, এমন একটা বিষয়। তো তরিকুল ভাই, যদি কোনো কিছু বলা থাকে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে? আপনাদের ইয়ামাহা কাস্টমারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা যদি ইয়ামাহা রাইডার হয়ে থাকেন এবং ইতিপূর্বে যদি 150 সিসি বাইক চালিয়ে থাকেন, তাহলে
250 সিসির চিন্তা যদি আপনারা করে থাকেন তাহলে অন্য সব কোম্পানি ছেড়ে ইয়ামাহার দিকে আসতে পারেন, যেহেতু আপনারা ইয়ামাহাতে আছেন, অনেকে ইয়ামাহাতে আছেন, আবার অনেকে ইয়ামাহাতে আসতে চাচ্ছেন। 250 সিসি সেগমেন্টের বাইক যদি পারচেজ করার চিন্তা থাকে, ইজিলি অনায়াসে কোনো কিছু চিন্তা না করে এই ইয়ামাহা এফজেড 25 বাইকটা আপনারা পারচেজ করতে পারেন, কারণ এটা লুক কন্ট্রোলিং সব দিক দিয়ে সেরা। এবং আমার মনে হয়, আমি যেহেতু আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বললাম, আপনারাও কিছুদিন রাইড করার পরে আপনাদের কাছে মনে হবে যে না, আপনাদের থিঙ্কিং পজিটিভ। থ্যাংক ইউ তরিকুল ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাদের সবকিছু বিস্তারিত জানানোর জন্য। এছাড়াও যারা FZ25 গাড়িটি পারচেজ করতে যাচ্ছেন তাদের কিন্তু অনেক ধরনের কোশ্চেন ছিল আমাদের কাছে, সেই কোশ্চেনগুলাই কিন্তু আজকে আমরা তরিকুল ভাইয়ের মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আমার কাছে মনে হয় এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং ডিসিশন নিতে পারবেন যে আপনারা 25-এ আসবেন কি না। এবং আপনারা যদি FZ25 নিতে চান সেক্ষেত্রে কিন্তু ইয়ামাহার সকল শোরুমে টেস্ট ড্রাইভের ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু টেস্ট ড্রাইভ দিয়েও 25 গাড়িটি নিতে পারবেন। দেখা হচ্ছে কোনো না কোনো ইয়ামাহার শোরুমে, আড্ডা হবে জমিয়ে। হ্যাপি বাইকিং, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়েস ইয়ামাহা।